5 অধ্যায়। আজকের গল্প সন্ন্যাসী বার্নার্ডের জন্য প্রার্থনা। সন্ন্যাসী বার্নার্ড এতই পবিত্র ছিলেন যে সাধু ফ্রান্সিস তাকে রীতিমতো শ্রদ্ধা করতেন এবং প্রায়ই তাঁর প্রশংসা করতেন। একদিন সাধু ফ্রান্সিস গভীর ধ্যানে মগ্ন। এমন সময় ঈশ্বর তাকে জানালেন যে শীঘ্রই বার্নার্ডকে শয়তানের প্রচণ্ড আক্রমণ সহ্য করতে হবে। কাজেই সাধু ফ্রান্সিস, যার হৃদয় বার্নার্ডের ব্যথায় ব্যথিত হতো এবং যিনি বার্নার্ডকে পুত্রের মতো ভালোবাসতেন, চোখের জলে দিনের পর দিন প্রার্থনা করতে লাগলেন এবং বার্নার্ডকে যিশুর হাতে সঁপে দিলেন, যাতে যিশুই বার্নার্ডকে শয়তানের বিরুদ্ধে বিজয়ী হতে সাহায্য করেন। একদিন সাধু ফ্রান্সিস যখন বার্নার্ডের জন্য আকুল হয়ে প্রার্থনা করছেন, ঈশ্বর তাকে বললেন, ভয় পেও না ফ্রান্সিস, কারণ বার্নার্ড যেসব প্রলোভনের সম্মুখীন হবে তা তার পবিত্রতা পরীক্ষার জন্য, এবং এই প্রলোভনই তার যোগ্য মুকুট প্রাপ্তির উপায়। জেনে রাখো, শেষ পর্যন্ত সে সব শত্রুকেই জয় করবে এবং স্বর্গরাজ্যে তার স্থান নিশ্চিত। এই আশ্বাস বাণীতে সাধু ফ্রান্সিস ঈশ্বরকে আনন্দের সঙ্গে ধন্যবাদ জানালেন এবং সন্ন্যাসী বার্নার্ডের প্রতি তার স্নেহ ও সম্মান আরও গভীর হল। সন্ন্যাসী বার্নার্ডের প্রতি তার এই মনোভাব তিনি সব সময় প্রকাশ করেছেন, এমনকি মৃত্যুশয্যায়ও। সাধু ফ্রান্সিস যখন মৃত্যুমুখে, তখন তার শিষ্যরা তাকে গোষ্ঠীপতি জাকবের মতো ঘিরে আছেন। শোকে সবাই পাথর, চোখে সবার চির বিদায়ের অশ্রু। তিনি জিজ্ঞেস করলেন, আমার প্রথম সন্তান কোথায়? কাছে এসো বৎস, যাতে চলে যাবার আগে তোমায় আশীর্বাদ করে আমার আত্মা শান্তি পায়। সন্ন্যাসী বার্নার্ড সংঘাচার্য এলিয়াসকে আস্তে আস্তে বললেন, আচার্য, আপনি পুণ্য পিতার ডান পাশে দাঁড়ান, যাতে তিনি আপনাকে আশীর্বাদ করতে পারেন। সন্ন্যাসী এলিয়াস সাধু ফ্রান্সিসের ডান হাতের কাছে এলেন। অত্যাধিক কান্নার ফলে ফ্রান্সিস অন্ধ হয়ে গেছেন। তিনি তার ডান হাত এলিয়াসের মাথায় রেখে বললেন, এ তো আমার প্রথম সন্তান বার্নার্ডের মাথা নয়। এবার সন্ন্যাসী বার্নার্ড সাধু ফ্রান্সিসের বাঁ পাশে এলেন এবং সাধু ফ্রান্সিস তার ডান হাত ঘুরিয়ে সন্ন্যাসী বার্নার্ডের মাথায় এবং বাঁ হাত ঘুরিয়ে সন্ন্যাসী এলিয়াসের মাথায় রেখে বার্নার্ডকে বললেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বর খ্রিস্টের নামে তোমাকে সকল আধ্যাত্মিক ও স্বর্গীয় আশীর্বাদে আশীষ ধন্য করুন। মঙ্গল সমাচারে বর্ণিত নিঃস্ব খ্রিস্টকে অনুসরণ করতে এবং খ্রিস্টাদর্শ প্রচারের ধারা প্রবর্তন করতে এই পবিত্র সংঘে তুমি সর্বপ্রথম আহুত। কারণ খ্রিস্টকে ভালোবেসে তুমি শুধু তোমার সব ধনসম্পদ ত্যাগ করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দাওনি, বরং ভালোবাসার চিহ্ন স্বরূপ এই সংঘের মধ্য দিয়ে নিজেকে ঈশ্বরের চরণে সুরভিত অর্ঘ্যরূপে উৎসর্গ করেছ। এসো, আমাদের প্রভু যীশু খ্রিস্ট এবং তাঁর এই অযোগ্য দাসের আশীর্বাদ গ্রহণ করো। চলাচলে, শয়নে, জাগরণে, জনমেমরণে অনন্ত আশীর্বাদ তোমায় ঘিরে থাকুক। যে কেউ তোমায় আশীর্বাদ করবে তাকেও আশীর্বাদ করা হবে। যে তোমায় অভিশাপ দেবে সে শাস্তি থেকে রেহাই পাবে না। তোমার সঙ্গী ভাইদের মধ্যে তুমিই হবে প্রধান এবং আর সবাই যেন তোমার কথা মেনে চলে। সংঘে কে থাকবে বা কাকে বহিষ্কার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তোমায় দেওয়া হলো। কোনো সঙ্গী তোমার উপর কর্তৃত্ব করতে পারবে না। তুমি যেখানে খুশি থাকবে বা যেতে পারবে। সাধু ফ্রান্সিসের মৃত্যুর পর সমস্ত সন্ন্যাসী সঙ্গীরা বার্নার্ডকে সংঘ পিতার মতো ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তার মৃত্যুর সময় পৃথিবীর নানা স্থান থেকে সঙ্গী ভাইরা ছুটে এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন দেবদূতের মতো পবিত্র সন্ন্যাসী জিল, যিনি বার্নার্ডকে মৃত্যুশয্যায় দেখে উল্লাসে বলে উঠলেন, মনের আনন্দে প্রভুর করুণা স্মরণ করো ভাই বার্নার্ড, প্রভুর করুণা স্মরণ করো। বার্নার্ড ক্ষীণ কণ্ঠে এক সঙ্গী ভাইকে বললেন, সন্ন্যাসী জিলের জন্য একটি উপযুক্ত ধ্যান প্রার্থনার স্থান প্রস্তুত করতে। সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা করা হলো। সন্ন্যাসী বার্নার্ডের শেষ মুহূর্ত আসন্ন। তিনি তাঁর মাথাটা
একটু তুলে ধরতে বললেন। তাকে ঘিরে থাকা সন্ন্যাসী সঙ্গী ভাইদের উদ্দেশ্য করে তিনি বললেন, স্নেহের ভাইয়েরা, আমি তোমাদের বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু জেনে রেখো যে ধর্মের ক্ষেত্রে আমি যে আহ্বান পেয়েছি সেই একই আহ্বান তোমরাও পেয়েছ, এবং একদিন আমার মতো তোমাদেরও এই অন্তিম দশা উপস্থিত হবে। আমি অন্তর দিয়ে জানি যে এই পৃথিবীর মতো হাজারটা পৃথিবীর বিনিময়েও আমি প্রভু যীশু খ্রিস্ট ও তোমাদের সেবা ত্যাগ করতাম না। আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাইয়েরা আমার, তোমরা একে অপরকে ভালোবেসো। এই রকম আরও কিছু সৎ উপদেশ দেবার পর তিনি বিছানায় শুয়ে পড়লেন। তার মুখমণ্ডল পরম আনন্দে ভরে উঠল। তা দেখে সঙ্গী ভাইরা অবাক হয়ে গেলেন। এই আনন্দের মধ্যে তার নির্মল আত্মা স্বর্গীয় মহিমায় উদ্ভাসিত হয়ে ইহলোক ছেড়ে দেবদূতের পবিত্র রাজ্যে পাড়ি দিল। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।